এই বাপ আপনারা কেমনে ভুলে গেলেন? আমার কথায় রাগ করেন না। অনুরোধ করছি, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, যারা ফজরের নামাজ পড়েন না, যাদের বিবি নামাজ পড়ে না, যাদের ছেলে নামাজ পড়ে না, যাদের মেয়ে নামাজ পড়ে না, মাসের পর মাস, হায় মুসলমান, সেই ঘরে মা বাপ কেমনে ঘুমায় যেই ঘরে মা বাপের সন্তান ফজরের নামাজ বছরের পর বছর পড়ে না? আপনারা মা বাপ হইলেন কেমনে? এটা আপনাদের সন্তান হইল কেমনে? কি দুনিয়া সাজাইতেছেন মিয়া? দুনিয়া মানে সোফা, হ্যাঁ, খাট, ফার্নিচার, পালং, এটিরই কয় দুনিয়া? মাতবুরি করেন, হ্যাঁ? এগুলো দুনিয়া, গোড়ার ডিম, এগুলো ধোকা। পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি সোফা বানান, পরবর্তী 20 বছরের ব্যবধানে এগুলো আপনার সন্তান রাখবে না, বলবে এগুলো আর এখন চলে না, এগুলো লাথি দিয়ে ফালাই দিয়ে করেন। ঠিক কিনা বলেন না কেন? কি বানাইলেন? ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনি সুখে আছেন কেমনে? আপনি হাসেন কেমনে? আপনি ভাত খান কেমনে? আপনি ঘুমান কেমনে মিয়া? কি হবে আমার, কি হবে আমার বিবি বাচ্চার? কু আনফুসাকুম আহলিকুম নারা। আল্লাহ বলছে, বান্দা তোমাকেও বাঁচাও, বিবি বাচ্চাকেও বাঁচাও। আল্লাহর নবী নিজে ফাতেমার দুয়ার নাড়তেন ফজরের ওয়াক্তে। আমি নিজে চোখে পড়ছি তাফসিরে, ফজরের ওয়াক্তে নবী ফাতেমার দুয়ার নাড়তেন আর বলতেন, কুমি লিসসালাহ, মারে নামাজের জন্য উঠ মা, আনকিজি নাফসাকে মিনান নার, ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচা মা, ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। মুহাম্মদের মেয়ে বললে হাসরের ময়দানে আমি কোনো উপকার করতে পারবো না মা। না রে মা, আমি কোনো উপকার করতে, সেজদা দেখাইতে হবে মা, তোর পর্দা দেখাইতে হবে মা, তোর গোলামি দেখাইতে হবে মা। মুহাম্মদের মেয়ে বললে হবে না, হাসান হুসাইনের মা বললে হবে না, আলীর বিবি বললে হবে না। দেশের শেষ ভালো মানুষটা এবার এই যাবাটা বিড়ি খায়, চা দোকানে বসে বসে বেড়ি দেখে, নর্তকী দেখে, নাচ গান দেখে, টেলিভিশনে ফালতু আলাপ গপ গুজারি করে, সারা পৃথিবীর যত সমালোচনা, বাজে কথা, ফালতু কথা এগুলো বলে। ও বেটায় কয় ভালো মানুষ। হুজুররাই তো একটা ফ্যাঁস লাগাই রাখছে, বুঝলেন না? হুজুররাই তো ফ্যাঁস লাগাই, মানে আমাদের ফ্যাঁসের কারণে উনি বিড়ি খায়, মানে আমরা ফ্যাঁস লাগাই রাখছি, বুঝলেন না কথা? আমরার ফ্যাঁসে পড়ে উনি টেলিভিশন দেখে, উনি যে টেলিভিশন দেখে এটা আমরার ফ্যাঁসে পড়ে, আমরা হুজুররা ফ্যাঁস লাগানোর কারণে উনি বেডিতের নাচ দেখে। অসভ্যতার তো সীমা থাকা উচিত, মূর্খতার সীমা থাকা উচিত না? আপনি ভাবেন তো এটা কথা হইল? এই জন্য সবসময় মনে রাখবেন, গুনাহ এবং নাফরমানির মধ্যে যে নিমজ্জিত, সে কখনোই আলো পায় না, আলো পায় না। তার কাছে এটা মনেই হয়, এক এক হুজুর এক এক কথা কয়, আমরা কোন দিকে যেতাম? মানে এক হুজুরে কয় সুদ হালাল, আরেক হুজুরে বলে সুদ হারাম, নাকি এরকম? এক হুজুরে বলছে গান বাদ্য হালাল, আরেক হুজুরে বলছে হারাম, এরকম? এক হুজুরে বলছে মদ হালাল, আরেক হুজুরে বলছে হারাম, এরকম? তো আপনি কি কি ফ্যাস লাগছে? আপনার ফ্যাস লাগছে কি আপনার? এই জন্য বললাম, আমার দেশে রত্ন আছে, খনি আছে, সম্পদ আছে, আহলে দিল আছে, আল্লাহওয়ালা আছে, বুজুর্গ আছে। আপনি শুধু তালাশ করেন, আপনি শুধু দিল থেকে আল্লাহ তাআলার কাছে কামনা করেন, প্রার্থনা করেন, মালিক আমার একজন আল্লাহওয়ালা মিলায়া দেন, আমার একজন আলোকিত মানুষ মিলায়া দেন, যাকে আমি সামনে রাখবো আর তার পিছনে পিছনে চলতে চলতে আপনার জান্নাতে পৌঁছে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কথাটা এত ছোট্ট কথায় ভাবেন। জান্নাতে যাওয়ার জন্য 2টি জিনিস জরুরি, 1 ঈমান, 2 তাকওয়া। জান্নাতে যাওয়ার জন্য কয়টি জিনিস জরুরি? 1 হলো, 2 ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া, এরপরের গন্তব্য জান্নাত। ঈমানদার হবেন, মুত্তাকি হবেন, জান্নাতে যাবেন, খালাস।
এখন আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া গ্রহণ করো। তাহলে ঈমানদার মানে ঈমান তো লাগবেই তোমার, আর তুমি তাকওয়া নাও। তাহলে এখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ ঈমান এবং তাকওয়ার বদৌলতে যেহেতু জান্নাত, তাহলে ঈমান এবং তাকওয়া আমি কোথায় পাবো, কেমনে অর্জন করব, কিভাবে এই সম্পদ আমি হাসিল করব? তো আল্লাহ তাআলা বলেন, আকুনু মা'আস সাদিকিন, আমার নেক বান্দা, সাদিকিন বান্দা, আমার প্রিয় বান্দাদের সঙ্গী হও, সাহচর্য গ্রহণ করো, ঈমানও মিলে যাবে, তাকওয়াও মিলে যাবে, জান্নাতও মিলে যাবে। দোস্ত, একলা চলতে নাই, একলা চলতে নাই, কমপক্ষে আখিরাতের ব্যাপারে একলা চলতে নাই। মোবাইলকে মুরব্বি বানাইতে নাই, ফেসবুককে মুরব্বি বানায়েন না, ইউটিউবকে না, জীবন্ত কোনো আহলুল্লাহকে, জীবন্ত কোনো মানুষ। মোবাইলে সব আছে, এই ধোকায় পড়েন না। ফেসবুকে সব পাওয়া যায়, এই ধোকায় পড়েন না। ইউটিউবে সব পাওয়া যায়, এই ধোকায় পড়েন না। আপনার সব দরকার নাই, আপনার শুধু জান্নাতের পথ দরকার। কথা বলেন না? আপনি সব দিয়ে কি ঘাস কাটবেন নি? আপনি সব দরকার কি? আপনি বুঝি গরু, ছাগল, হাঁস, মুরগা, কুকুর, বিড়াল, কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার সব দরকার আমার। কথা বলেন না? তাইলে কোন জীবিত কবরে গিয়ে হবে না। অর্থাৎ কবরস্থানে যে মানুষ, তার জন্য দোয়া করবেন, জিয়ারত করবেন, হযরত বললেন এই মাত্র। কিন্তু হেদায়েত যদি জীবন্ত নিতে হয়, জীবন্ত কোনো আল্লাহওয়ালা, জীবন্ত কোনো সত্তার কাছে নিজেকে পেশ করতে হবে। জীবিত কোনো আল্লাহর ওলি বুজুর্গের কাছে আপনাকে পেশ করতে হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তো তার জমানার মানুষ তার থেকে ফায়দা নিছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তো তার জমানার মানুষ তার থেকে উপকৃত হয়েছেন। এই জমানার আহলুল্লাহ যারা জীবন্ত, আপনি তাদের থেকে উপকৃত হবেন, তো ইনশাআল্লাহ আপনিও জান্নাতি হবেন। এই জন্য এটা জরুরি। এইখানে যারা বসছেন মহব্বতের সাথে, আপনাদের প্রত্যেকের হাজারো কোটি মানুষ থেকে আপনাদের দিলে আখিরাতের প্রতি তামান্না অবশ্যই অন্যদের চাইতে একটু বেশি, ঠিক কি না বলেন? এই জন্যই বসছেন, এই জন্যই আসছেন। অতএব এটাকে যদি জীবন্ত করতে হয়, এটাকে যদি সত্যিকার আমলে রূপান্তরিত করতে হয়, বিশ্বাস করেন কোনো আল্লাহওয়ালা, কোনো মুত্তাকি রাহবার পথ প্রদর্শকের কাছে নিজেকে সঁপে দিতে হবে। তাকে সামনে রেখে নিজে তার পেছনে জিন্দিগি চালাইতে হবে, নাইলে পারতেন না, ধারাবাহিকতা ধরে রাখতে পারতেন না, ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে না। নিয়মিত নেক আমল চালু রাখা, নিয়মিত গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, এটা কঠিন হিম্মতের ব্যাপার। বুঝেন নাই কথাটা? আজকে তো আপনার মন চাইছে যে আজকে একদম 80 রাকাত তাহাজ্জুদ পড়লাম, আজকে দেখাই দু মজা বেটা হইলে আজকেই শেষ, পরে আর কি খবরও নাই। এরকম না, ধারাবাহিকতা, আমলের মধ্যে ধারাবাহিকতা, গুনাহ থেকে বিরত থাকার ক্ষেত্রে ধারাবাহিকতা, এটার জন্য কোনো জীবিত কোনো আল্লাহওয়ালার সোহবত, সান্নিধ্য একান্তই জরুরি, একান্তই জরুরি, একান্তই জরুরি। এই জন্য আমার প্রথম অনুরোধ, আহলে দিল, আহলুল্লাহ, আল্লাহওয়ালারা সর্বজমানায়, যদি আসমান থাকে, জমিন থাকে, যদি সূর্য উঠে, চন্দ্র উঠে, যদি সূর্য ডুবে, চাঁদ ডুবে, তো খোদার কসম মনে রাখবেন,